কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আল কারীমা এমন একটি প্রাণবন্ত সূরা, কাফিররা আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলেন। উনসুব লানা রাব্বাক, নবী আপনার রবের একটু পরিচয় দেন, ওনার বংশ কি, ওনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন। আল্লাহর নবীর শানে যখন কাফিররা আল্লাহর ব্যাপারে এত বড় বেয়াদবিকর প্রশ্ন করলেন, অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা, সেই সময় থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কত বড় বেয়াদব ইহুদিরা আল্লাহ সম্পর্কে যখন এমন প্রশ্ন করলেন, তৎক্ষণাৎ মালিক এমন একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার ভিতরে মালিকের পুরো পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। উনসুব লানা রাব্বাক যখন কাফিররা এসে বলল, ইহুদিরা যখন দাবি করল, এমন কি ইহুদিরা বলল আহুয়া মিন খাসাবিন, তিনি কি কাঠের তৈরি নাকি? নাউযুবিল্লাহ, তিনি কি কাঠের তৈরি? আমিন যাহাবিন, নাকি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আল্লাহ শানে আযীমে এত বড় বেয়াদবিপূর্ণ শব্দ চয়ন যখন কাফেররা করল, তৎক্ষণাৎ আল্লাহ পাক নবীজির কাছে সূরা আল কারীমাটা নাজিল করে দিয়ে নবীজির কলিজা আল্লাহ ঠান্ডা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন একক। একক হচ্ছে তিনি, যার দ্বিতীয় কেউ হতে পারে না। এই একক শব্দ এমন একটি শব্দ, হযরত বেলাল যখন কালিমা পড়লেন, কাফেররা চারদিক থেকে যখন জুলুম করলেন, হযরত বেলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, একক মালিকের একত্ববাদের ঘোষণা দিলেন। আজকেও যারা আমরা বসলাম, অনেকে আমরা নিজেকে মুমিন মনে করি, প্রকৃতপক্ষে একক মালিককে একক আমরা অনেক মুমিনরা মনে করি না, ঠিক কিনা বলে? শুধুমাত্র মুখে কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না। মিশরে যখন আমি ছাত্র ছিলাম, ফারা পাঞ্জাবি পড়তাম। ফারা পাঞ্জাবি কোনো অসুবিধা নেই, এটা একটা ইসলামিক ড্রেস, সুন্দর একটা ড্রেস ইসলামিক। এই ফারা পাঞ্জাবি পড়তাম। তো ওই দেশের লোকজন তার ফারা পাঞ্জাবি পরে না, জুব্বা পরে, প্যান্ট শার্ট পরে। আমার দেখলেই তারা বলতো অমিতাভ বচ্চন মিয়া মিয়া, মানে যেহেতু অমিতাভ বচ্চন বা ইন্ডিয়ায় ফারা পাঞ্জাবি পরে, তুমিও ফারা পাঞ্জাবি পরছো মানে মিয়া মিয়া, এটা পোশাকটা ঠিক আছে। তা আমি বলতাম তুমি একটা মুসলিম, অমিতাভ বচ্চনের কথা তুমি বললা, সে তো মুসলিম না। তো বলছে না সে তো মুসলিম। আমি কইলাম তুমি কেমনে জানলা সে মুসলিম? সে তো সিনেমার ভিতরে কালেমা পড়ছে। একেবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি। বলছে সে ওয়াহিদুল্লাহ ফি সিনেমা, সিনেমার ভিতরে সে কালেমা পড়ছে, আমি নিজে শুনছি। ওই মুসলমান আমারে বলতেছে সিনেমার ভিতরে কালেমা পড়ছে, সে নিজে শুনছে। আমি চিন্তা করলাম আল্লাহ, মুসলমান এখনো মনে করে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, ঠিক কিনা বলেন? শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখে, আল্লাহর নবীর কাছে একজন রাখাল আসছে। রাখাল
আসওয়াদ বিন গালিব ওই খায়বারের প্রান্তে আসছে, এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজির কাছে আসছে, আল্লাহর নবী বড় আদর করে বললেন, আসওয়াদ রে, আরো কাছে আসো। একজন রাখাল চুলের ভিতরে এখনো পর্যন্ত ধুলাবালি, সারা শরীরের ভিতরে ধুলাবালি। এমন আসওয়াদ বিন গালিব আল্লাহর হাবিব বললেন, আরো কাছে আসো। কররিব, নিকটে আস, নিকটে আস। আসওয়াদ বিন গালিব চিন্তা করলো, কিরে, জীবনে কোন মানুষ তো আমাকে মূল্যায়ন করে নাই, এই মানুষ আমার এত দাম দিচ্ছে। কাছে নেওয়ার পরে নবীজি বলল, কি নাম তোমার? আদর করে যখন নাম জিজ্ঞাসা করেছে, রাখাল বড় আশা নিয়ে বলছে, রাসূল আমার নাম আসওয়াদ বিন গালিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, তোমার কি মনে চায়? কই, নবী আমার মনে চায় যদি আমারে কেউ দামি কোনো কিছু দিত, আসবাবপত্র দিত, ঘরবাড়ি দিত, আদর করতো, আর কিচ্ছু আমার লাগবে না। আল্লাহ নবী বললেন, এখনই কালেমা পড়ো। আসওয়াদ বিন গালিব কালেমা পড়েছে। আল্লাহ নবী বললেন, আসওয়াদ রে, ওই খায়বারের প্রান্তে লড়াই চলছে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে। এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও। হাতের মধ্যে শুধু একটা লাঠি, এই লাঠি নিয়ে চলে গেছে খায়বার প্রান্তে আসওয়াদ বিন গালিব। যেই না মাত্র চলে গেছে, কাফেরের তীর এসে বুক চিরে ঢুকে গেছে, জর্জর করে রক্তগুলা পড়তেছে। সাহাবায়ে কেরাম কেউ চিনে না, সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে। আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অজর ধারায় পানিগুলা জল জল করে বের হয়ে পড়েছে। হাত্তা বাল্লাল, আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহর নবী তখন কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ এসেছিল বড় আশা করে, দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না, যত্ন করে না। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদকে আল্লাহ পাক খায়বার প্রান্তে কবুল করেছে। জান্নাতের জন্য যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? একটু আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আসওয়াদ বিন গালিব কবুল হয়ে গেছে। এই মাহফিলে যারা আমরা বসছি, শুধু মুখে কালেমা পড়লেই মুসলিম হওয়া যায় না। কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে আপনি যেভাবে কালেমা পড়বেন, মুখে কালেমা পড়ার পরে আপনি কার্যত যখন কালেমা বাস্তবায়ন করবেন, আমল করবেন, বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন, যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের চারটা পরিচয় দেওয়া হয়েছে সূরাটার ভিতরে। প্রথম পরিচয় আল্লাহ বলছেন তিনি একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছেন, এই নাজিরপুরে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মা তাসিফাতি মা আস্তি আমদাদে, মা তাসিফাতি মা আস্তি, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো প্রতিমূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ভাস্কর্য নেই। মা তাসিফাতি মা আস্তি, এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা। যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে দেখবেন আল্লাহর কোনো ভাস্কর্য নাই, কোনো ফটো নাই, তিনি একক। সূরা ইখলাসের বক্তব্য, অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক, মালিক হচ্ছে একক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আয়াতে কারিমার দিকে নজর দেন আমার ভাইয়েরা। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। জীবনে একটা সুই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে? সুই কি আল্লাহর কাছে চাননি? আসলে চান?
মাগরিবের পরে যদি দোকানে সুই কিনতে যান নাজিরপুর বাজারে, কেউ সুই বিক্রি করবে না, বলবে যে হুজুর যদি মুখে না বলতেন তাইলে হয়তো সুইটা বিক্রি করতাম, মুখে বলে ফেলছেন এখন আর সুই বিক্রি করব না। কেন? কারণ মাগরিবের পরে সুই বিক্রি করলে বড় অকল্যাণ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না। আল্লাহর সামনে আমরা কত ছোট চিন্তা করেন, আল্লাহর সামনে আমি আপনি এত ছোট। ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলো, সব জিনগুলো খোলা মরু প্রান্তে, যদি মরু প্রান্তের ভিতরে যদি সবাই দাঁড়ায় যান, একজন একজন করে সবাই যদি মালিকের কাছে চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে সবাইকে যদি মালিক দেওয়া শুরু করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে যেমন সমুদ্র টের পাবে না, সবার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, মালিকের ভান্ডার থেকে সামান্য কমবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের মন্ত্রী মহোদয় ওনার আরো একটা প্রোগ্রাম থাকাতে তিনি যেতে চাচ্ছেন, আমরা ওনার জন্য দোয়া করি। যারা আমরা আসি তো না, আমরাও চলে যাব। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন কে কে একটু হাত তুলেন। একজন মনে হয় হাত তুলছে না। এবার আমরা যারা আসি বাকিরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? তবে মাহফিলটা আমি শুরুতেই যেটা করতাম সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো বরাত করে বসাইতাম। এটা আসলে আমি আর বসাই নাই, যেহেতু আপনারা বসে পড়ছেন স্বাচ্ছন্দ্যে এবং একটা জায়গা গরম হইতে সময় লাগে, যেহেতু গরম আপনারা করে বসছেন এই জন্য আমি আর ঠান্ডা করতে চাইনি। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা খুব বেশি রাত করব না, 11:03 বাজে, আর হয়তো সামান্য 1 ঘন্টা আপনাদেরকে সর্বোচ্চ আমি কষ্ট দিব। এই পর্যন্ত কাদের কাদের ধৈর্য থাকবে না একটু হাতটা তুলেন। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টার বেশি। ও মানে 1 ঘন্টা শুনবেন না? না বাবা, 1 ঘন্টা ইনশাল্লাহ শোনাবো, এর বেশি না। 1 ঘন্টা ইনশাল্লাহ আমরা শুনবো, নড়াচড়া করবো না আল্লাহর রাস্তে। হ্যাঁ, সকলে পড়েন লিল্লাহে তাকবীর। বাস, এবার আবার আমরা মনোযোগটা দিই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কি? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন আইলা জাওফা লাহু, যার কোনো পেট নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে আমাকে এই যে পেট ভরে যিনি খাওয়ান, আজকেও যেই বাড়িতে আমি খেলাম কত সুন্দর সুন্দর খাবার, এই পেট ভরে যিনি খানা খাইয়েছেন, পেটটাকে ভরায় দিয়েছেন, অভুক্তকে যিনি পেট ভরে খাওয়ান তিনি কে? আপনারা মনে হয় মাহফিলটা বুঝতেছেন না। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিয়ে মাহফিল শোনানোর বক্তা আমি না। আপনাদের কষ্ট হলে আপনারা মেহরবানি করে বলেন, আমি এখনই মুনাজাত করতে রাজি আছি। না রে বাবা, না, আপনারা এমনিও মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহ, যারা যারা উঠবেন তারা এখনই উঠেন, অসুবিধা নেই, কিন্তু বারবার উঠলে আপনার কারণে মাহফিলটা ক্ষতিগ্রস্ত হবে। দেখি কে কে উঠবেন। ব্যাস, এরপরে আপনারা একটু সামনের দিকে চলে আসেন। আসেন, যারা বাকি আছেন সামনের দিকে চলে আসেন, একটু মেহরবানি করে। একটু গ্যাপ থাকলে
আপনাদের কাছে মাহফিলটা একটু পরে ভালো লাগবে না, আমিও মাহফিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। একটু মেহরবানি করে সামনের দিকে চলে আস। যারা দাঁড়িয়ে আছেন একটু ভাই বসে পড়ি, আসেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প স্বল্প কথা বলবো, আসেন মেহরবানি করে। আরে সুবহানাল্লাহ, মানুষের মন কত শক্ত। হ্যাঁ মাশাআল্লাহ, পিছনে যে ভাইরা আছি ভাই একটু সামনের দিকে চলে আসেন, নাহলে একটু পরে মাহফিল ভালো লাগবে না, আপনাদের কাছে পছন্দ হবে না। হ্যাঁ একটু আসেন মেহরবানি করে, বেশিক্ষণ না, অল্প স্বল্প আমি কথা বলবো। মাশাআল্লাহ, ব্যাস এই গ্যাপটা একটু পুরা করে বসি ভাই। ও আরে আল্লাহ রে, আচ্ছা ঠিক আছে, যাক, এটা তো আর কিছু করার নাই, যেরকম তাকদীর। আর যেহেতু ব্যাস, এবার আমরা একটু বসি। হ্যাঁ, যারা উঠছেন তো উঠছেন, এবার যারা বসার বসেন একটু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাশাআল্লাহ, যারা যাওয়ার একবারে চলে যায় ইনশাআল্লাহ। এরপরে যারা থাকবে 10 জন থাকুক। হ্যাঁ ব্যাস, আর কে কে যাব? ছুটি আছে, কোনো অসুবিধা নেই। আমি এবার অন্য স্টাইলের বক্তা। হ্যাঁ, যারা যাওয়ার যাব আমরা। এরপরে কিন্তু ভাই আর একজনও যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে পরিচয় দিলেন। কাফিরদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করলেন। কাফেররা আল্লাহ পাকের পরিচয় জানতে চাইলেন, তৎক্ষণাৎ যিনি পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করে দিলেন তিনি কে? যেই সূরাটার দাম এত বেশি, একবার যদি আপনি তিলাওয়াত করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনি যদি একবার তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তার মানে হলো এই সূরাটা এত দামি, আল্লাহর পরিচয়ের সূরা। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, যার নিজের কোনো ক্ষুধা নেই, সব সৃষ্টিকে যিনি খাওয়ান, নিজে না খেয়ে সবাইকে খাওয়ান, নিজে না ঘুমায়া সবাইকে যিনি ঘুম পড়ান, সব সৃষ্টির উপরে যার কর্তৃত্ব, যিনি সারা সব মাখলুক তার কাছে কোনো না কোনো ভাবে সারাদিন কোনো না কোনো কিছু চাইতে থাকে, একমাত্র যিনি চাওয়া থেকে মুক্ত তিনি কে? এই রকম মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বুঝেন, আপনি এই কথা অকপটে বুঝবেন, যেই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান মতো যিনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন তিনি কে? অমুখাপেক্ষী মালিককে যদি আপনি চিনেন, কোরআনুল কারীম অমুখাপেক্ষী মালিককে চিনিয়েছে। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সেই পরিচয় যদি আপনি বুঝেন কত বড় মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন, এই বিশাল সৃষ্টি যদি রেখে দেওয়া হয়, এত ছোট হয়ে যাবে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন। আল্লাহ পাকের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি পুরাটা মালিকের সামনে রেখে দেওয়া হয়, আমার হাতের ভিতরে ছোট্ট যে আংটি, এই আংটির মতো হয়ে যাবে।
মুহূর্তের মধ্যে হারায় যাবে। এত বড় যেই মালিকের আরশে আজিম, তিনি কে? এবার চিন্তা করেন মালিক কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তো এত বড়। আল্লাহ পাকের সামনে মুবারক কুদরতি হাতের ভিতরে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবা, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন হবে, আমার মালিকের কুদরতি ক্ষমতা এত বেশি। 7 আকাশ 7 জমিন আমার মালিকের সামনে 7টা সরিষার দানার চাইতে ছোট। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এই পৃথিবীর আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আমরা এসেছি আসার যে পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে আসছি আমাদের আসার যে পদ্ধতি, এই রকম জন্ম অধিকার এই পদ্ধতিতে আল্লাহ পাক পৃথিবীতে আসেনি। তিনি একক মালিক। যদি তিনি এই পৃথিবীতে আসতেন, সৃষ্টি হতেন, নাস্তিকদের প্রশ্ন মতে আল্লাহকে কে বানিয়েছে, যদি উনাকে বানানো হতো এটাও তো মাখলুক হতো, খালেক হতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ খালেক। আমার ভাইয়ের, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ইহুদিরা যেমনটা মনে করে উযাইরকে আল্লাহর বেটা বলে, খ্রিস্টানরা যেমনটা বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বুঝায় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আজকের এই মাহফিলে এই কথাটুকুন যদি বুঝে যান, আল্লাহ পাক আপনাকে এই মাহফিল থেকে যদি বুঝটুকুন দিয়ে দেয়, ইহুদিদের কোন কর্মকাণ্ড আপনার আমার ঘরের ভিতরে আমরা কোনোদিন ঢুকাবো না। ঠিক কিনা বলে? এবার একটু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই। ইহুদিদের একটা টার্গেট হচ্ছে এই পৃথিবীতে 3rd টেম্পল তৈরি করা। একে ঠিক আমার দিকে এখন চুম্বক নজরে তাকায় থাকেন। এই পৃথিবীতে ইহুদিদের টার্গেট হচ্ছে 3rd টেম্পল তৈরি করা। বলেন কি তৈরি করা? সবাই বলেন 3rd টেম্পল। এই 3rd টেম্পল তৈরি করার আগে তাদের প্ল্যান হচ্ছে, তাদের যে গরুর খামার আছে সেই খামারের ভিতরে একটা লাল বাছুর জন্ম নেবে। এই লাল বাছুর অলরেডি ইহুদিদের খামারের মধ্যে অনেক গরুর খামার তারা করে রেখেছে, কারণ তাদের প্ল্যান হচ্ছে 3rd টেম্পল তারা তৈরি করবে। 1948 সাল থেকে নিয়ে আজ অবধি তারা এই চিন্তায় আছে। টেম্পল মাউন্টের উপরে তারা যখন এই লাল গরুকে জবাই করবে, তাদের ধারণা এরপরই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। অলরেডি এখন ইহুদিরা দাবি করতেছে, আমরা আমাদের যে লাল গরুর প্রত্যাশায় ছিলাম, 10ম লাল নাম্বার গরু, যেই গরুকে আমরা জবাই করব, টেম্পল মাউন্টে নিয়ে আমরা জবাই করব, সেই গরু অলরেডি জন্ম হয়ে গেছে। তারা বলছে আমরা যে কোনো সময় জবাই করব। তো জবাই করতে এখন তারা দেরি করতেছে কেন? প্রশ্ন হচ্ছে, গরু জবাই হয়ে গেছে, পৃথিবী ব্যাপী তারা নেতৃত্ব দিবে, সারা পৃথিবীকে তারা চাঙ্গা করে তুলবে, সারা পৃথিবীর উপরে জুলুম চালাবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে। তাহলে দেরি করতেছে কেন? কারণ দেরি করতেছে এই জন্য, 3rd টেম্পল তৈরি করতে হবে। আজকের বাইতুল মুকাদ্দাস যেই জায়গায় দাঁড়িয়ে আছে, হুবহু বাইতুল মুকাদ্দাসের উপরে হাইকেলে সুলাইমানি 3rd টেম্পল তারা তৈরি করতে চায় বাইতুল মুকাদ্দাসের উপরে। এখন বলেন,
বাইতুল মুকাদ্দাসের উপরে যদি বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ইহুদিরা যদি ইহুদিদের টেম্পল তৈরি করে, উপাসনালয় যদি তৈরি করে, মুসলমান মানবে? জোরে কোন মানবে? যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান রোজা রাখে না, যেই মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় না, ওই মুসলমানও যদি শুনে আমার বাইতুল মুকাদ্দাস ভেঙে দেওয়া হয়েছে, সারা মুসলমান, সারা পৃথিবী 200 কোটি মুসলমান আন্দোলনের জন্য জবা করবে, ঠিক কিনা বলে? এই যে এই মাহফিলে বসে আমি আপনি আজকে তাকবীর দিয়ে বুঝাই দিলাম, থার্ড টেম্পল তো দূরে থাক, এইরকম কোন কথা যদি মুসলমান শোনে, মুসলমানের ন্যূনতম ঈমান যদি থাকে, ওই মুসলমান কোনোদিন বসে থাকতে পারে? এখন তারা চাচ্ছে এই থার্ড টেম্পল তৈরি করবে বাইতুল মুকাদ্দাসের স্থানে। বাইতুল মুকাদ্দাসকে দুর্বল করার জন্য নিচ থেকে তারা খনন করতে 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 সুড়ঙ্গ বানাতে বানাতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি তারা আসতেছে। আজকের 18,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের বিভিন্ন আলেম, যাদেরকে আপনারা আলেম বলে মনে করেন, যারা নামের আগে বড় বড় শায়েখ লাগায়, আজকে তারা দেখবেন নানাভাবে ইহুদিদের দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? বড় দুঃখজনক। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে আসছে এবং তাদের টার্গেট হচ্ছে রেড হফার। রেড হফার, লাল বাছুরকে তারা জবাই করবে। রেড হফার, লাল বাছুরকে তারা জবাই করবে এবং বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা টেম্পল তৈরি করবে। ওই থার্ড টেম্পল বানানোর জন্য সারা পৃথিবীর ইহুদিরা সব সজাগ হয়ে গেছে। তারা এই কথা জানে বেশি দিন ইহুদিরা পৃথিবীতে টিকবে না। 80 বছরের বেশি কোন দেশে ইহুদির শাসন ক্ষমতা স্থায়ী হয় নাই। অলরেডি 76 বছর হয়ে গেছে। এখন তারা চাচ্ছে আমাদের মাসিহ, আমাদের দাজ্জাল, তাকেই পৃথিবীতে যেইভাবে হোক মুক্ত করে আনতে হবে। এই মুক্ত করার জন্য তাদের ধর্মীয় প্রার্থনা হচ্ছে রেড হফার বা লাল বাছুরকে জবাই করা লাগবে। এই লাল বাছুর জবাই হবে তখন যখন থার্ড টেম্পল তৈরি করবে। আজকে মুসলমান এখনো ঘুমায় আছেন, ঘরে ঘরে এখন ইহুদিদের পণ্য আমাদের ঘরে ঢুকে আছে, ঠিক কিনা বলে? এই পেপসি বলেন, 7 আপ বলেন, কোকা কোলা বলেন, কিনলে বলেন, এরপরে শ্যাম্পুর দিক থেকে সানসিল্ক বলেন, তারপরে ক্লিয়ার বলেন, এরপরে ডব শ্যাম্পু বলেন, এগুলো সবগুলো ইহুদিদের প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, জেনে শুনে ইহুদিদের কোনো প্রোডাক্ট আমি অন্তত কখনো কিনি না। আজকের এই মাহফিল আপনারা যারা শুনছেন, আপনারাও বয়কট করুন। আমার ছোট একটা বাচ্চা পর্যন্ত, মাত্র 6 বছর বয়স, সে পর্যন্ত আমাকে বলে, আব্বা এই প্রোডাক্টটা আপনি কিনবেন না, কারণ এরা আমাদের মুসলমান ভাইদেরকে মারে। আজকে ঘুমন্ত মুসলমান, তুমি যখন পেপসি খাও, তুমি মনে করো তোমার মুসলমান ভাইয়ের রক্তগুলো তুমি পান করতেছো, ঠিক কিনা বলে? এই মাহফিলে আজকে এই কথাগুলো এই জন্য বলছি, ঘরে ঘরে এখন ইহুদিদের প্রোডাক্টগুলো যেমন চলে গেছে, তাদের নিয়ম কানুন আদর্শগুলো আমাদের ঘরে ঘরে চলে গেছে। আমি একটু আপনাদেরকে বুঝাই বললে কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে এমন সময় আসবে, লা তাকুমুস সাআহ, এই পৃথিবী তার আগে কোনোদিন ধ্বংস হবে না, এই পৃথিবী কোনোদিন তার আগে শেষ হবে না রে উম্মত। তখন শেষ হবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকাব, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লি হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমানের সন্তান মসজিদে ঢুকে নামাজ পড়বে না, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন তো, কম না বেশি? এই এলাকায় যদি আপনি হিসাব করেন,
100 জনের ভিতরে কয়জন নামাজ পড়ে? একজন কইছে 2 জন। 20 জন, তাও কিন্তু 80% লোক এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না। যার নামাজই নেই ওটা কেমন মুসলমান?